জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানি করা সম্ভব নয় মন্তব্য করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, নতুন ইসিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের তাগিদ দেওয়া হবে। এ সময় কমিশনের সদস্য তোফায়েল আহমেদ জানান, দেশের সার্বিক পরিস্থিতির সংস্কার না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। রাসনা দাসের রিপোর্ট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা। বিভিন্নভাবে আহত হয়েছে। এ সময় শিক্ষার্থীরা তুলে ধরেন নানা সুপারিশ। বলেন, মনোনয়ন বাণিজ্য বন্ধে আগামীতে কোনো ডামি নির্বাচন দেখতে চান না তারা। এই যে বিগত নির্বাচনে দেখেছি যে আমি আর ডামির যে নির্বাচন, এখানে যদি না ভোটের বিধান থাকতো আমার মনে হয় যে আমি আর ডামি মিলে 10 ভাগ ভোট পেত, 90 ভাগ পেত না ভোট। সংস্কার না করে যদি আপনারা নির্বাচনের দিকে আগাইতে চান, সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ দিব যে আপনাদের নির্বাচন কমিশন আমরা কিন্তু ভেঙে দিব। কারণ হচ্ছে বর্তমানে আমাদের যে তথ্য প্রযুক্তি বিভিন্ন খাতগুলোতে এসে দেখা যায় যে নাগরিকদের বিভিন্ন কমিশনের মাধ্যমে শুনানি করে হচ্ছে মতামত নেওয়া হয়। এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মনে করি। এত বিশাল এত টেকনা থেকে দুইয়া ছাত্রদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে সেটা যেন কেউ ফাঁকি পাওয়াতে না পারে। শুধুমাত্র রাজনৈতিক নয়, দেশের সার্বিক পরিস্থিতির সংস্কার না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ। আমরা হচ্ছে সংস্কার কমিশন, আপনাদের মতামত, জনগণের মতামত সবকিছু নিয়ে এটাকে এক ধরনের চিন্তা ভাবনা করে আমরা একটা সিস্টেমের কথা বলবো, কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করব না। বাস্তবায়ন করবেন নির্বাচন কমিশন এবং সরকার। যেই যখন সরকারের চেয়ারে বসবে তাকে সরকার হিসেবে কাজ করতে হবে। এ সময় কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, নিরপেক্ষ নির্বাচন কাঠামো গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার করাই তাদের প্রধান লক্ষ্য। আবার যেন পুনরাবৃত্তি না হয়। আমরা আমাদের এই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে আমাদের কাজটা করব, যাতে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রচলন করতে পারি। কোনো ফ্যাসিবাদী শক্তি যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সে লক্ষ্যে তারা কাজ করছে বলেও জানান কমিশন প্রধান। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। আমরা কিভাবে বন্ধ